আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জীবন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি জীবনটাকে একজন একভাবে ব্যাখ্যা করতে পারে, বাট আমার দৃষ্টিতে জীবনটা হচ্ছে আ ফুল ইস্যু অফ প্রবলেমস। মানে জীবনটা হচ্ছে শুধু সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা जिस दिन কুল্লু নাফসিন জায়কাতুল মউত, তো মউত মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জীবনটা সব দিক থেকেই সমস্যায় পরিপূর্ণ। তো মানুষকে এই সমস্যাগুলো সলভ করে করে সামনের দিকে আগাতে হয়, সামনের দিকে যেতে হয়। তো যে যত দ্রুত স্মার্টলি প্রবলেমগুলোকে সলভ করতে পারে সে জীবনে তত সফল হতে পারে। এখন এখানে দুইটা তিনটা বিষয় রয়েছে। এই সলভ করার প্রক্রিয়াটা করার জন্য মানুষকে শিক্ষিত হতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, শারীরিক শক্তির প্রয়োজন, মানসিক শক্তির প্রয়োজন, পারিবারিক সাপোর্ট প্রয়োজন, বন্ধু বান্ধবের সাপোর্ট প্রয়োজন এবং আল্লাহ তাআলার কাছ থেকে সহযোগিতা কামনা করতে হয়। আজকে যারা শিশু রয়েছে, যেমন আমারও একটি মেয়ে আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বিশেষ করে যাদের ফ্যামিলি বাপ মা অতটা শিক্ষিত নয় বা গাইডলাইনের অভাব রয়েছে, তাদের জন্য পৃথিবীতে বড় হওয়াটা অনেক কঠিন। সো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। মনে করো তোমাদের জীবনটা হচ্ছে মানে সমস্যায় জর্জরিত। এখন তুমি ছোটকাল থেকে এই সমস্যাগুলোকে তুমি সলভ করবা আর জীবনের সামনের দিকে এগিয়ে আসবা। তো সেক্ষেত্রে তোমাকে সলভ করার জন্য তুমি যদি নিজের সমস্যা নিজে সলভ করতে যাও, তোমাকে অনেক সময় অনেক ডিফিকাল্টিস মানে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে তোমার সামর্থ্যটা না থাকলে তুমি সেখানে পরাজিত হও এবং তুমি জীবনে পিছিয়ে পড়ো। তো তুমি জীবনটাকে এইভাবে চিন্তা করো যে দোলনা থেকে কবর পর্যন্ত তোমার জীবনে হাজার হাজার সমস্যা আসবে। সুতরাং তুমি জীবনে যদি অনেক বড় কিছু হতে যাও, তাহলে এই সমস্যাগুলোকে তুমি নিজে তো সমাধানের চেষ্টা করবে। তুমি চেষ্টা করবে সমস্যাগুলোকে সমাধানের জন্য বাবা মার হেল্প নিতে, তোমার শিক্ষকদের হেল্প নিতে, বন্ধু বান্ধবদের হেল্প নিতে, পাড়া প্রতিবেশী, তোমার যারা সিনিয়র যারা জুনিয়র সবার কাছ থেকে হেল্প নিতে। সো তুমি যদি জীবনটাকে এইভাবে চিন্তা করো যে এই যে তোমার প্রবলেমগুলোকে সমাধানের জন্য তোমার যদি একটা টিম থাকে, তোমার যদি ভালো কিছু ফ্রেন্ড থাকে এবং তোমার যদি মানে ইনফরমেশন যেটাকে আমরা বলি নলেজ বা জ্ঞান, সেটা যদি অনেক বেশি থাকে, তুমি যদি অনেক শিক্ষিত হও, তোমার যদি শারীরিক শক্তি থাকে, মানসিক জোর থাকে এবং সলভ করার যেই ক্যাপাসিটি, এটা যদি তুমি ছোটকাল থেকে প্র্যাকটিস করো, তাহলে তুমি জীবনে কোথাও আটকাবে না, জীবনের সফলতা তোমার আসবেই। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে কি করে? আল্লাহ তাআলা মানুষকে টেস্ট করে। এই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে তার বান্দা কি তার হুকুম আহকামের বাইরে চলে যাচ্ছে, নাকি তার হুকুম আহকাম মেনেই সমস্যাগুলোকে সলভ করতে চাচ্ছে। লাইক গুড ওয়েজ অ্যান্ড ব্যাড ওয়েজ। প্রত্যেকটা সমস্যা আসবে, সেটা সমাধান করতে গিয়ে তুমি কি হক পথে থাকো, ন্যায় নীতি অবলম্বন করো, নাকি তুমি মানে অন্যায় অপরাধ জগৎ বেছে নাও, খারাপ পথে চলে যাও। সেটার উপর ডিপেন্ড করেই আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ফয়সালা দিবে অথবা জাহান্নামে দেবে। তো আজকের ভিডিও থেকে আমার মেইন যেই পরামর্শটা, সেটা হচ্ছে জীবনটাকে এভাবেই চিন্তা করা দরকার যে জীবনটা হচ্ছে ইজ নট এ বেড অফ রোজেস, এটা হচ্ছে আ কমপ্লিট প্যাকেজ অফ প্রবলেমস। সো এই প্রবলেমগুলোকে সলভ করার মেন্টালিটি তুমি ছোটকাল থেকেই তুমি মাথায় নিয়ে নাও। তুমি একটা ডায়েরি নাও, সেখানে নিয়ে তুমি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করো যে ফিউচারে তোমার জীবনের লক্ষ্য কি, বা বিভিন্ন সময় যদি লক্ষ্য চেঞ্জ হয়
সেটা সময়, পরিবার, পরিস্থিতির কারণে হতে পারে। বাট তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্রবলেম আসবে, এই জন্য ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, দুশ্চিন্তিত হওয়া যাবে না, এবং বিপদগামী হওয়া যাবে না। কম্প্যারিজন করে লাভ নেই, কারণ তোমার জীবনে যত বেশি সমস্যা আসবে তুমি তত বেশি দক্ষ হবা, এটাই বাস্তবতা। অনেকের জীবনে কম সমস্যা আসবে কারণ তার ফ্যামিলিগত হয়তো সাপোর্টটা সে পেয়ে যায়। যেমন যেই সন্তানটা রিচ পরিবারে জন্মগ্রহণ করে সে শুরুতেই অর্থনৈতিক সাপোর্টটা প্রচুর পায়, যে কারণে সে ফ্যাসিলিটিসগুলো বেশি পায়। এবং সে যেহেতু একটা রিচ ফ্যামিলিতে আসে, দ্যাট মিন্স তার প্যারেন্টস, তার বাবা মা বা তার বাবা অলরেডি তাদের লাইফের সমস্যাগুলোকে সমাধান করে করে একটা অর্থনৈতিক সফলতা নিয়ে আসছে, এবং সেই পরিবারে সে জন্মগ্রহণ করার কারণে তার জীবন থেকে অর্থনৈতিক সমস্যাগুলো অলরেডি সলিউশন হয়ে গেছে। তুমি যদি গরিব হও তাহলে বুঝতে হবে তোমার জীবনে এই অর্থনৈতিক সমস্যাগুলো প্রচুর আসবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। এবং যারা প্রবাসে আছেন তাদের জীবনেও প্রচুর সমস্যা আছে, বাংলাদেশে যারা আছেন তাদের জীবনেও আছে। সো এই সমস্যাগুলোকে সমাধানের ক্ষেত্রে আসলে ভালো কিছু বন্ধুর প্রয়োজন, ভালো কিছু বন্ধুর প্রয়োজন। যেমন আতরের দোকানে গেলে শরীর থেকে আতরের গন্ধ আসবে, তুমি মদের দোকানে গেলে শরীর থেকে মদের গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। সো জীবনটাকে সলভ করার জন্য বিশ্বস্ত ভালো কিছু ফ্রেন্ড দরকার, বই পুস্তকের জ্ঞান দরকার। তুমি যেই নীতি অবলম্বন করবা, যে প্রিন্সিপালের উপর বেস করে জীবন গড়বা, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। আসলে এইভাবে জীবনটাকে চিন্তা করতে পারলে তুমি কখনোই হতাশ হবে না। আমরা এরকম একটা সিচুয়েশন এবং পরিবার থেকে উঠে এসেছি, আসলে কেউ আমাদেরকে এইভাবে বুঝায় নাই যে জীবনটা কি, যে কারণে আমরা বিভিন্ন সময় ফ্রাস্ট্রেট হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, কম্পেয়ার করি একজনের সাথে আরেকজনের সাথে, প্রতিহিংসা করি। বাট দ্যাটস আর নট দ্য সলিউশন। সলিউশন হচ্ছে তোমাকে নিজেরটা নিজের করতে হবে, তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে টু ফাইট এগেনস্ট প্রবলেমস। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।